ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, তন্ত্রমন্ত্র করেন, টুকটাক কবিরাজি করেন, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দিচ্ছি একটি বশীকরণ, আপনারা বুঝে শুনে তারপরে কাজ করিবেন। আর সঠিক গুরু দেখে আপনারা কাজ করিবেন। আপনারা গুরুর কাছে যাওয়ার আগে গুরুর পিতা আছে কি না, গুরুর পিতার কাছে সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন, জিজ্ঞাসাবাদ করবেন যে আমি ওনার কাছে শিখতে আইছি, উনি কই থেকে এগুলো শিখলেন। এভাবে যাচাই বাছাই করার পরে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন। যাদের গুরু নাই, নাম ধরা গুরু আছে, বই বিক্রি করেছে, কিতাব বিক্রি করেছে, এইরকম যদি গুরু হয়, আপনারা তাদেরকে কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন না। কারণ গাছ যদি খারাপ হয়, গাছের ফল কখনো ভালো হয় না। কারণ একটা গুরু কখন হতে পারে, যখন 5টা জিনিসের রহস্য সে জানে, সে শিক্ষা গ্রহণ করে, তারপরে সে গুরু হয়। বুঝাইতে পারলাম? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আজকে যে জিনিসটি দিতেছি একটি বশীকরণ। সর্বপ্রথম আপনারা পূর্ণিমায় অথবা অমাবস্যায় অথবা কোনো পূজায় মন্ত্রটা মুখস্থ করে নেবেন 1008 বার পরে। তারপরে বশীকরণ যে সময় করবেন, এই সময় পুতুল দিয়েও করতে পারবেন, আবার ছবি দিয়েও করতে পারবেন। ছবি দিয়ে করলে 4টা ছবি লাগবে। 4টা ছবির ভিতরে আপনার উদ্দেশ্য এবং নাম ঠিকানা লিখতে হবে। একটা ছবি গাছের আগায় ঝুলাইতে হবে, একটা ছবি চলতি পানি, যেখানে পানি চলাচল করে ওই জায়গায় বাসিয়ে দিতে হবে, অথবা একটা ইটের মাঝে বেঁধে ওই ছবিটা পানিতে নিক্ষেপ করতে হবে, যেখানে চলাচল পানি গেল 1 2। তৃতীয় নম্বর তাবিজটা যারে করবেন তার চলাচল রাস্তায় অথবা তার চৌকাটে গেড়ে দিতে হবে। আরেকটা তাবিজ মনে করেন যে পাথর চাপা দিতে হবে। ঠিক আছে, এরকম 4টা তাবিজ আপনারা করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা মন্ত্রটা শুনেন। মন্ত্র পড়ার আগে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ। তারপরে 3 বার আপনারা গুরুকে স্মরণ করবেন। গুরু মন্ত্রটা আমি বলতেছি, আপনারা শুনেন। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরু চরণ চার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতার চরণে এবং গুরুজির চরণে ভক্তি হাজার। এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা মন্ত্রটা রুদ্রাক্ষের মালায় আপনারা জপ করবেন। মোমবাতি, আগরবাতি, লুবান জ্বালিয়ে নেবেন, কারণ এগুলা ছাড়া মন্ত্রের পাওয়ার কম থাকবে। 24 প্রকারের ধূপধুনা আছে, 24 প্রকারের ধূপধুনা আছে, 24 প্রকারের ধূপধুনা, 28 প্রকারের ধূপধুনা, এরকম ধূপধুনা আছে। এই ধূপধুনা দিয়ে আপনারা কাজটি করতে হবে। ঠিক আছে, এরকম আপনারা কাজটি করতে হবে, এরকম আপনারা কাজটি করতে হবে। আপনারা মন্ত্র জপ করবেন, এভাবে বসবেন। আমি যেভাবে বসছি এইভাবে আপনারা মন্ত্র জপ করবেন। ভালো কাজের জন্য মন্ত্র এভাবে জপ করবেন। ওম নমঃ শিবা, 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 ওম নমঃ শিবা। উল্টা টানবেন। আর যদি আপনারা খারাপ কাজের বিদ্যা আপনারা মুখস্থ করেন, জপ করেন, বাম হাতে নেবেন, বাম হাতে নিয়ে জপ করবেন।
ওম নমঃ শিবা 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 এভাবে জপ করবেন। মন্ত্রটা আমি বলতেছি বশীকরণের, আপনারা ভালো করে শুনেন। দোহাই হযরত আলী, দোহাই মা কালী, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই ৩৬ কোটি দেবদেবতার, দোহাই খান জাহান আলী, দোহাই হযরত শাহজালাল, দোহাই হযরত সাফরান, আমার এই ছবিতে করিয়া বর, অমুকের সাথে অমুকের মিলন কর, অমুকের সাথে অমুকের মিলন কর, হিরিং ক্রিং ফট সুহা। দোহাই হযরত আলী, দোহাই মা কালী, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই ৩৬ কোটি দেবদেবতার, দোহাই খান জাহান আলী, দোহাই হযরত শাহজালাল, দোহাই হযরত সাফরান, আমার এই ছবিতে করিয়া বর, অমুকের সাথে অমুকের মিলন কর, হিরিং ক্রিং ফট সুহা। এখানে মার নাম নিবেন, ছেলে হলেও মার নাম নিতে হবে, মেয়ে হলেও মার নাম নিতে হবে, ঠিক আছে? এভাবে আপনারা বশীকরণ যে সময় করবেন, আমি আরেকটি রহস্য বলি, 108 বার মন্ত্র পড়বেন, 108টা ছবিতে ফু দিবেন। কারণ কিছু কিছু মানুষের কাজ করতে গেলে 33 বার পড়তে হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাজ করতে গেলে 264 বার করতে হয়, কিছু কিছু মানুষের কাজ করতে গেলে 362 বারও করতে হয়, কোনো কোনো মানুষের ক্ষেত্রে করতে গেলে 55 বার করতে হয়, কোনো কোনো মানুষের ক্ষেত্রে মন্ত্র 103 বার জপ করতে হয়। এটা রাশি অনুসারে তার জপের সংখ্যা আছে, ওই সংখ্যা অনুসারে জপ করতে হয়, তাহলে কাজের রেজাল্ট আসে। আর মন গড়ে যদি মন্ত্র জপ করা হয়, আপনি 20টা কাজ করবেন, 2টা কাজ হবে, 18টা কাজ হবে না। এইটাই হলো তার মূল রহস্য। এই মূল রহস্যগুলাই কিতাবে থাকে না, এই মূল রহস্যগুলাই একজন উস্তাদ ধরে, যে উস্তাদ ছোট থেকে কষ্ট করে শিক্ষা গ্রহণ করেছে, তাদের কাছ থেকে এইসব তন্ত্র মন্ত্র শিখতে হয়, তাহলে আসল গুমর পাওয়া যায় এবং কাজ করিলে কাজের রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, 108 বার মন্ত্র পড়বেন, আমি বলে দিলাম। একদিন করার পরে যদি 3 দিনের রেজাল্ট না হয়, আপনারা আবার একদিন করবেন, আবার একদিন করার পরে যদি রেজাল্ট না হয়, আপনার ছবি লাগবে না, শুধু মন্ত্রটি ওনার নামে পড়বেন 108 বার। এভাবে আপনারা 3 দিন করবেন, ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে অথবা 11 দিনের ভিতরে, লাস্ট 21 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। এই কাজগুলা একজন তান্ত্রিকের উপরে ডিপেন্ড করে। একজন তান্ত্রিকের রুহানি শক্তি যেরকম, কাজের পাওয়ার থাকবে সেরকম। সম্পূর্ণ কাজ ভালো হোক মন্দ হোক, রুহানির উপরে ডিপেন্ড করা হয় আর নক্ষত্রের উপরে ডিপেন্ড করা হয়। এগুলা জিনিস আমি বলে দিলাম, এগুলা মাথায় রেখে আপনারা যারা নতুন, আপনারা কাজকর্ম করিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সর্বদাই আমার পাশে পাবেন। রাতের 3টার সময় ফোন দিলেও আমাকে পাবেন, রাত 2টার সময় ফোন দিলেও আমাকে পাবেন। একবার তো সকাল 6টার দিকে দিলে আপনারা আমাকে পাবেন না, কারণ আমি রাত্রে 3-3:30টার পরে আমি ঘুম যাই 1-2 ঘন্টা, 6টা পর্যন্ত। তারপরে আমি আবার সজাগ থাকি, 6টার পরে আবার ফোন দিলে আমাকে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।